প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছি, কিছু বাজার করে না নিয়ে গেলে হয়। একটা নতুন হাট দেখতে পাচ্ছি, মনে হচ্ছে শনিবারের হাট। এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যাব। এখন সবে সন্ধে, তাড়াতাড়ি মাছ মাংস কিনে ফিরতে পারলে রাতে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। ওরে বাবা, এরা কারা? কি ভয়ানক দৃশ্য! ভূত কেন বাবা গো? এখানে তো মানুষের কাটা দেহ বিক্রি হচ্ছে। জ্যান্ত মানুষ এসেছে দেখছি আমাদের শনিবারের হাটে। তোকেও এরকম কেটে বিক্রি করব। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও। কি হয়েছে রমেশ? কোথায় গিয়েছিলে তুমি? তোমার এরকম অবস্থা কেন? বাবা, বাবা, আমি 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 যা দেখেছি তা আপনাকে বলবার নয় বাবা। কি দেখেছো তুমি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো। আমি গিয়েছিলাম রাতে যাতে ভালো রান্না হয়, সেজন্য কিছু মাছ আর মাংস কিনে আনতে। কোথায় গিয়েছিলে তুমি? আমাদের গ্রামের একদম শেষে, যেখান থেকে দ্বিতীয় গ্রামের শুরু হচ্ছে, সেখানে শনিবার সন্ধ্যার হাটে। কি দেখেছো তুমি? সেটা একটা ভুতুড়ে হাট। ওখানে অনেক ভয়ানক ভয়ানক চেহারার সব ভূত পিশাচ মানুষের কাটা দেও বিক্রি করছে। উড় বাবা, কি ভয়ানক! তুমি এই গ্রামে নতুন এসেছো, কিছু জানো না, কেন গিয়েছিলে তুমি? আরে বাবা, আমি কি জেনে শুনে গেছি নাকি? কমলা ঠিকই বলেছে, তুমি যে প্রাণ নিয়ে ফিরে এসেছো এটাই অনেক। কি আর বলবো, আমি মরতে মরতে বেঁচে ফিরেছি। আর একটু হলে ওরা সবাই তেড়ে এসে আমাকে খুন করে ফেলতো। আর যদি আমাকে মেরে ফেলতো তাহলে হয়তো আমাকেও কেটে ওভাবে বিক্রি করতো। উফ, কত রক্ত! মানুষের হাত পা কাটা, মুন্ডু পড়ে আছে চারিদিকে, কি ভয়ানক! দেখো বাবা, তোমাকে আমি সব খুলে বলছি। গ্রামের নতুন জামাই হওয়ার কারণে তুমি হয়তো বুঝতে পারছো না যে এই গ্রাম তোমাদের গ্রামের মতো নয়। এখানে অনেক এমন বিষয় আছে যেগুলোকে এখানকার মানুষ এড়িয়ে চলে বা ভয়ে সেখানে যায় না। বিশেষ করে ওই জায়গা, ওখানে যে যায় সে আর বেঁচে ফিরে আসে না। কিন্তু যা হচ্ছে এগুলো তো চলা ঠিক নয়। তুমি কি তার ঠেকা নিয়ে বসে আছো? কি ঠিক কি ভুল সেটা তুমি ঠিক করার কে শুনি? তুমি বুঝতে পারছো না,